তারই সাথে দরুদ পাঠ করছি সকলেই মহব্বতের সাথে। বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করলে লাভটা কার? কথা বলেন, নবীজির লাভ না লাভটা আমাদের? আমরা যদি কেউ দরুদ পাঠ না করি তাহলে যে মর্যাদায় আসীন করার কথা বিশ্ব নবীকে, যে মর্যাদা দেওয়ার কথা, সেই মর্যাদা কি আল্লাহ দিবেন নাকি দিবেন না? আমরা দরুদ পাঠ করলেও দিবেন, তার ওই বিশেষ জায়গা মাকাম মাহমুদা নিল্লাজি ও আত্মা, প্রশংসিত একটি জায়গা, যে জায়গায় তিনি থাকবেন, ওই উচ্চতম জায়গা, প্রশংসিত জায়গা আর পৃথিবীর কাউকে দেওয়া হবে না। সেই মর্যাদা তিনি এটা পাবেন। কিন্তু দরুদ যদি পাঠ করি লাভ আমাদের। এই মর্মে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্বনবী বলছেন, আমার প্রতি কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, কয়বার? আল্লাহ তার প্রতি 10 বার দয়া বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মানুষের জীবন সাফল্যমণ্ডিত হতে, সাকসেসফুল হতে আল্লাহর দয়া কি একবার হলে যথেষ্ট নয়? একটা মানুষকে আল্লাহ যদি তাকে কল্যাণ দান করেন, তাকে মঙ্গলময় করেন, ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত করেন, তাহলে একবার দয়া করলেই কিন্তু যথেষ্ট। কিন্তু একবার না, 2 বার না, 5 বার না, কয়বার? 10 বার। সুবহানাল্লাহ। তার মানে বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করলে আমার আল্লাহ অনেক অনেক খুশি হন। দরুদ পাঠ করলেন একবার আর দয়া বর্ষণ করলেন কয়বার? 10 বার। আমার ভাইরা, এই জন্য আমরা মহব্বতের সাথে সকলেই যেই দরুদ পাঠের নির্দেশটা স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। 33 নম্বর সূরা সূরাতুল আহজাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কিন্তু এই দরুদের নামেও চলছে ভণ্ডামি, কথা ঠিক কিনা? এই আয়াতটা সুন্দর করে পড়ে আল্লাহর কালামটা কণ্ঠ দিয়ে, হ্যাঁ সুললিত কণ্ঠে আপনি কোরআন পড়ুন, এটা আল্লাহর নির্দেশ। তারতিলের সাথে, তাসবিহের সাথে। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন পড়ো তারতিলের সাথে, তাসবিহের সাথে, বিশুদ্ধভাবে। কিন্তু এই আয়াতটা পড়ে সুন্দর করে বলছে বালাগাল উলা বিকামালিহি, কি বলে কি বলে না, কাশাফাত দুজা বিজামালিহি, কি বলে না? কি অর্থ কি? বালাগাল উলা বিকামালিহি,
তিনি পৌঁছে গিয়েছেন সর্বোচ্চ স্তরে, নিজের যোগ্যতায়, নিজের কামালিয়াতে, নিজের ক্ষমতায়। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী নিজের ক্ষমতায় তার মর্যাদায় পৌঁছেছেন নাকি আল্লাহ পৌঁছেছেন? আল্লাহ তাকে সেই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। নিজের যোগ্যতায় নিজে পৌঁছেছেন, নিজের ক্ষমতায়। এখানে শিরকিয়াতের গন্ধ আছে, এই জন্য এটা আমরা পড়ি না, এটা দরুদ না, এটা আল্লামা শেখ সাদির একটা কবিতা। মানুষের ভুল হতে পারে, তার যে সবই ভুল আমরা সেটা বলবো না, একটা ভুল হতে পারে। নবীদেরও ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মানুষ মাত্রই ভুল থাকতে পারে, কিন্তু এই দরুদ বাদ দিয়ে এটা পড়া হচ্ছে। কি আজীব কারবার। এরপরে এটা পাঠ করে আরো বলা হয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কি বলে না বেয়াদব। ইয়া নবী কোরআনের কোথাও নাই আমার আল্লাহ এভাবে নবীকে ইয়া নবী বলে ডাক দেন নাই। আচ্ছা, আপনারা কি একটু আগাতে পারবেন? কষ্ট হবে? এটাও কোরআন থেকে প্রমাণ দিতে হবে নাকি? সূরা মুজাদালা বাড়িতে গিয়ে খুলবেন, আয়াত নাম্বার 11। আমি বলছি আপনাকে সামনে আসার জন্য, যদি না আসেন আপনি মুনাফিক হবেন। বলেন কি আপনি? আপনার বুকের পাঠাগত আসতে হবে, আসতেই হবে। যদি বসে থাকেন মুনাফিক হয়ে যাবেন। কোরআন কি মানার জন্য আসছেন না শুধু শোনার জন্য? সবাই একমত? সবাই নড়ে চড়ে আসছেন? সকলেই আসতে হবে, এটা আল্লাহর নির্দেশ। হ্যাঁ, দেখেন সূরা বাকারা 2 নম্বর সূরা 93 নম্বর আয়াত। ইহুদিদের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। এটা কাদের স্বভাব? তা আমি এখন বলছি আপনি সামনের দিকে আসেন, তা আপনি যদি না আসেন তাহলে আপনি ইহুদিদের স্বভাবটা গ্রহণ করলেন। আসতেই হবে। মুমিন কাকে বলে আজীব ব্যাপার, এটা মুমিন জানে না। জানবে কি করে? পড়াশোনা নাই তো। তার মানে শুনলেই মানতে হয়, এই মর্মে প্রমাণ সূরা বাকারাতেই আছে, অত দূরে যেতে হবে না। 285 নম্বর আয়াত। ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, মুমিনরা বলে শুনলাম, কোনো কথা নাই, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে, বিনা শর্তে মেনে নিলাম। কাল বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। শুনতে দেরি হবে, মানতে যেন দেরি না হয়। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, কি সুসংবাদটা দিয়েছেন। এই যে আপনারা যারা এগিয়ে আসলেন আমার এই আহ্বানে, সাথে সাথে যারা সাড়া দিয়েছেন, নগদ কি পুরস্কারটা আল্লাহ দিচ্ছেন। কোরআন যে যারা মেনে চলে তাদের ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জীবন সফল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন সূরা মুজাদালা আয়াত নাম্বার কি 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুজু ফানশুজু। হে ঈমানদারগণ, যাদের ভিতরে ঈমান আছে, একটু শোনো। তোমাদেরকে যদি বলা হয় মজলিসের জায়গাটা প্রশস্ত করে দাও আরেক ভাইকে বসার জন্য, পিছনের জায়গা ছেড়ে সামনের দিকে আসতে বলা হলে তোমরা সামনের দিকে এসে যাও, জায়গা আগেরটা ছেড়ে দাও, জায়গা প্রশস্ত করে দাও। তাহলে কি হবে? আল্লাহ তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ফাতহুল মাজিদে আপনি খুলবেন, বাড়িতে গিয়ে দেখবেন কি প্রশস্ত করবেন আল্লাহ।
আল্লাহ আপনার জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা চান তো? জান্নাতের জায়গা, সর্বনিম্ন জান্নাত যদি আল্লাহ আপনাকে দেন, পৃথিবীতে সকলের শেষেই যদি আপনি যান, আপনার ঘোরার কেউ যাচ্ছে না। সকলের শেষে আপনার ঘোরার কেউ যাবে না। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানের জান্নাত, এর নিচে আর নাই। তবুও এরকম একটা দুনিয়ার সাথে আরো 10 দুনিয়ার সমান দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ দিবেনই দিবেন। ওয়াদা আমার আল্লাহ, অবশ্যই তিনি দিবেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে চূড়ান্ত সত্য কথা আর কার হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন। কি আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবেন না, তিনি দিবেনই দিবেন। অতএব আজকে যে শিক্ষাটা আপনারা পেলেন, এটা শুধু আজকের এই পর্যন্তই সীমাবদ্ধ না। যে কোনো যখনই কোনো মাহফিলে যাবেন আর কোনো বক্তা যদি আপনাদেরকে বলতে যেন দেরি হয়, সামনে আসতে যেন দেরি না হয়। এটার আরেকটা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা হলো জান্নাতে জায়গা প্রশস্ত করবেন, আরেকটা হলো কবরের জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের জায়গা প্রশস্ত মানে আপনার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর প্রশস্ত যদি না হয়, অবস্থাটা কি হবে? ডান পাজরের আর বাম পাজরের হাড়গুলো মাটি চাপা দিয়ে একাকার করে ফেলবে। আমি আসতেছিলাম, আসার পথেই এক ভাইয়ের আলোচনা শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কবরের আলোচনা তিনি করতেছিলেন। হাদিসগুলো উদ্ধৃতি দিয়ে একের পর এক অনুবাদ করে যাচ্ছিলেন। অনেক সুন্দর আলোচনা করছিলেন। এরপরে আমাদের জামালপুরের কৃতি সন্তান, জামালপুর জেলার জমিয়তের সম্মানিত সেক্রেটারি সাহেব, শ্রদ্ধেয় আমার বড় ভাই, সিনিয়র বড় ভাই, আমরা এখন জামালপুর জেলার একটা দায়িত্ব পেয়েছেন, অনেক বড় ধরনের। তিনিও এই বিষয় নিয়ে কথা বলছিলেন। সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্ত সময়ে এই কবরের বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আরো চমৎকার আলোচনা শুনবেন আমার পরে যিনি আসছেন। দীর্ঘদিন তিনি আলোচনার জগতে ছিলেন, থাকতে পারেন নাই। যে শয়তানরা তার এই কোরআনের খেদমত থেকে বন্দী করে রেখেছিল, ওদের পানিশমেন্ট হবেই হবে। কথা ঠিক কি? বিচার হবে। নগদেও কিছু হয়েছে, আর বাকিটা তো পরকালে আছে। শয়তান কাকে বলে? শয়তান দূর হয়ে গেছে। 41 সাল পর্যন্ত জগদ্দল পাথরের উপরে চেপে বসেছিল, খেয়ে যাবে, এটা সরানো যাবে না। আলোচনা ওয়াজ মাহফিলের নাকি অনুমতি লাগে, কোরআনের কথা বলবো এটাও অনুমতি লাগবে। বাক স্বাধীনতা আল্লাহ দিলেন এই পৃথিবীতে। কি কথা বলার স্বাধীনতা? স্বাধীনভাবে আল্লাহ পৃথিবীতে আমাদের পাঠালেন। কথা বলবো কোরআনের। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর দেওয়া রিজিক বক্ষণ করি, আলো বাতাস সবকিছু কার? আল্লাহ। আল্লাহ বললেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা প্রচার করো। নির্দেশটা কার? সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। এটা তো কোরআন থেকে আল্লাহর নির্দেশ বললাম। রাসূল কি বলছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত, তার মানে একটা বাণী, একটা কথা, একটা হাদিস যদি তোমার জানা থাকে সেটা পৌঁছিয়ে দাও। তার এই পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কি শুধু আলেমদের নাকি সাধারণ জনগণেরও? জনগণ যদি একটা হাদিস জানে, একটা আয়াত জানে, ওটাও পৌঁছে দিতে হবে। আর কোরআনের খেদমত তাকে করতে দেয়নি, বন্দী করে রেখেছিল দীর্ঘদিন। বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, যাকে মানুষ কোরআনের পাখি বলছে, তাই না? কোরআন নিয়ে কি সুন্দর চমৎকার তার আলোচনা। অল পৃথিবীতে তাকে মেরেই ফেললো, পচিয়ে দিল।
তাকে পচাতে পচাতে মেরেই ফেলল। এমনকি মানুষ কতটা নিষ্ঠুরত হলে পড়ে তার ঢাকাতে তার জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। মরার পরেও তাদের খুব যায় না, রাগ যায় না। কি অন্যায় করেছিলেন তিনি? বিচার একদিন হবেই। বিচারের আওতাধীন থেকে কেউ মুক্ত নয়। সারা বাংলার বুলবুল আল্লামা আব্দুল্লাহ বিন ফজল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের যে প্রান্তেই যায় প্রোগ্রামে বিভিন্ন জায়গায় আল্লাহ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যাওয়ার পরে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? যদি বলি জামালপুর, ও আপনাদের তো জামালপুরের সারা বাংলার বুলবুল আব্দুল্লাহ বিন ফজল সাহেবের এলাকা। সম্মান পাই, সম্মান করেন। বলেন এই মাঠে উনি আলোচনা করেছেন। আমি নারায়ণগঞ্জ যখন লেখাপড়া করি, ওখানে একটা দায়িত্বে ছিলাম, তখন সেখানে আমাকে একজন বললেন যে ওনার বৎসরে 365 দিনে 365টা প্রোগ্রাম থাকতো। সুবহানাল্লাহ। নিজে ইচ্ছা করে কিছু প্রোগ্রাম নিতেন না, জানতো বাঁচাতে হবে। কি বলেন, ঠিক কিনা? এটা আমার কথা সাউন্ড শুনে তো আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠটা বসে গেছে, গলা বসে গেছে। একটু রেস্ট পাইলে, একটু আরাম পাইলে একটু কণ্ঠটা একটু উঠবে, কিন্তু সময়টা কোথায়? যদিও আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের শুনতে কষ্ট হচ্ছে। প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আলোচনা প্লাস কালেকশন। যারা আলোচনা করেন তারা বুঝেন এটা যে কত কঠিন, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এটা বুঝেন না, সমালোচনা করেন। ঠিক না? বক্তা আসলো আর টাকা নিয়ে চলে গেল, কি বলে না? না ভাই, এই জগৎটা বড় কঠিন একটা জগৎ। আজকে সাহেব ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, তিনি যে আমাদের ইকবালপুর কেন্দ্রীয় মসজিদে খুতবা দিলেন, উনি কাঁদলেন। ওনার চাচা মারা গেছেন, জানাজা ওনার পড়ানোর কথা, কিন্তু ওয়াদা যে দিয়েছেন, ওয়াদা কাকে বলা হয়? আমরা যখন কোথাও ওয়াদা দিই, সেই ওয়াদা বরখেলাপ করতে পারি না। ওয়াদা দিলে ওয়াদা রাখতে হয়। ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কিন্তু জাতি এটা বুঝে না, এটা খুব সহজ মনে করে। আমার ভাইরা, তিনি সারা বছর প্রোগ্রাম করেছেন। এমনকি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার ওনার থিসিসে উনি উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ বিন ফজলের মতো বক্তা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছেন সারা ওয়ার্ল্ডে ওনার মতো বক্তা আমি দেখিনি, যিনি 8 ঘন্টা থেকে নিয়ে 11 ঘন্টা 8 ঘন্টা থেকে নিয়ে 11 ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিতেন। মনে করেন যে এই রাত্রে শুরুতে উঠাই দিলে ফজর পর্যন্ত একাই যথেষ্ট, কোনো বক্তা লাগে না। খালি বলা হতো হুজুর ফজর হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, ফজরের টাইম হয়ে গেছে। আল্লাহ আকবার। আর কি যে তার বিদ্যা, বুদ্ধি, দক্ষতা, তার এলেন, আমরা আনন্দ বোধ করি। আলহামদুলিল্লাহ, আমাদের জামালপুরের সন্তান, আমাদের গর্বের বিষয় না? আমরা বলতে পারি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো আলেম, বিজ্ঞ একজন পণ্ডিত, তিনি নিজে বলেছেন যে আমার মা ওনার আলোচনা শুনে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আব্দুল্লাহ বিন, আমার ছেলেকে আব্দুল্লাহ বিন ফজলের মতো বানায়। মানে তিনি ওইখানে গিয়ে আলোচনা করছেন। সারা বাংলায় তো উনার বাড়িতে, উনার এলাকাতে প্রোগ্রাম করেছেন। উনি নিজে বলছেন ওনার মা দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছেলেটাকে ওনার মতো যোগ্য বানায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করেছেন। কি বলেন, ঠিক কি না? আজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনি চাইলেই পাবেন না, এত সহজ না। ওই ছেলেকেও পাওয়া যাচ্ছে না। 3টা ছেলে, 3টাই যোগ্য। আলহামদুলিল্লাহ, দিনের খেদমত তিনি করে যাচ্ছেন। তিনি এখনো পর্যন্ত জামালপুরে যদি কোনো প্রোগ্রামে আসেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কিছুক্ষণ আলোচনা করে ক্লান্ত হয়ে যান, তিনি বলতে শুরু করেন, 2 ঘন্টা হলে আলোচনা শেষ করে দেন সর্বোচ্চ। এখন আরো কমে গেছে। তিনি বলেন যে আব্দুল্লাহ বিন ফজল, এই জামালপুরের আব্দুল্লাহ বিন ফজলের মতো আমার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। যে উচ্চাঙ্গের ভাষা তিনি ব্যবহার করতেন, যে সকল পাঠাগার, লাইব্রেরি ছিল, তার যে কিতাব ছিল,
আরবি ইংলিশ কত ভাষাই না অনর্গল বক্তব্য দিচ্ছেন, মুখ দিয়ে শুধু খই ফুটছে। তিনি শুয়ে আছেন চর্ষিতেই তো, তাই না? আমরা দোয়া করি আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দিন। সবাই বলি আমিন। তার সুযোগ্য ছেলেকে অনেকদিন পরে হলো আলহামদুলিল্লাহ জালেমদের হাত থেকে মুক্তি পেয়েছেন, দিনের খেদমতে আল্লাহ নিয়ে এসেছেন। আজকে প্রাণ ভরে তার আলোচনা শেষ পর্যন্ত থাকবেন, রাজি আছেন? সবাই রাজি? ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই পোস্টারিং মাইকিং হয়েছে অত্র এলাকার অনেক জায়গায়। যারা আসে না এসে আশেপাশের লোকগুলো এরা বোকা মানুষ, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানে যারা আসে না এরা বোকা মানুষ না চালাক মানুষ? হয়তো বলতে পারে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমি বাড়ি থেকে শুনবো না। বাড়ি থেকে শুনলে আপনি ওই ফজিলত পাবেন না। কোন সেই ফজিলত? এখন আমি হাদিস বলছি, আমলে সালেহ গ্রন্থটি লিখেছেন শায়েখ শামী মোহাম্মদ, পৃথিবীর একজন বড় বিদ্বান। এই বইটার সম্পাদনা করেছেন শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ। তিনি এই বইটার প্রশংসা করে বলেছেন যে এখানে এমন কিছু হাদিস আছে যা অন্য কোথাও পাওয়া যায় না। এখানে জিকিরের অধ্যায় গেলে প্রথম হাদিসটাই পাবেন, 2210 নম্বর হাদিস সিলসিলায়ে সাহিহা, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন সাহার ইবনে হানজালা। তিনি বলছেন যে রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহি ফায়াকুমুন। যখন কোন এলাকার কোন সম্প্রদায়ের কতিপয় লোক এক জায়গায় বসে উদ্দেশ্য হয় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আপনারা এখানে কি জন্য এসেছেন? কি আল্লাহর সন্তুষ্টির জন্য না? জানা আছে আলোচনা শেষে একটা চকলেটও এক কাপ চা দেওয়া হবে না, উপরন্তু পকেটে যা আছে সব ঝেড়ে দিয়ে যেতে হবে। কি বলেন ঠিক কি না? এগুলো জানার পরেও যারা আসে অবশ্যই তাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ। কোন নেতা যদি ডাক দেয়, নেতা যদি চা পানের গাড়ি ভাড়ার পয়সা না দেয়, ওইখানে কি মানুষ এইভাবে যা? বিনা স্বার্থে কোন নেতার ডাকে কোন শ্রোতা যায় না, কোন নেতার কর্মী যায় না। অন্তত সিগারেটের পয়সা তো দিতেই হবে, কে ঠিক না? হারাম তবু হারাম দিতে হবে ওকে। চা পান, গাড়ির ভাড়া, আর নেতারা একটু বেশি পান, আর যারা আরো দুর্বল এগুলো একটু কম কম দিয়ে একটু বুঝায়, কিন্তু টাকা কিন্তু সবাই পায়। না পেলেও খাবারটা আছে। একমাত্র ব্যতিক্রম ধর্মী একটি মাহফিল যেখানে পকেট ঝেড়ে না থাকলে বাকি লেখায় দিয়ে যায়, সুবহানাল্লাহ। এরপরেও এই কোরআনের মাহফিলগুলোতে লোক কম না বেশি? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। আমার ভাইয়েরা, দুনিয়াতে কোনো পুরস্কার হলো না, দুনিয়াতে কিছুই পেলেন না, আল্লাহ কি কিছু দিবেন না? ইচ্ছা করলে শীতের কনকনা রাত্রিতে বিছানায় আরামে ঘুমিয়ে থাকতে পারতেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে আপনি এখানে আসলেন। অনেক সময় দেখা যায় শীতের যখন প্রকোপটা বেড়ে যায়, চান্দোয়া থেকে টপ টপ করে ওই বরফের ফোঁটাগুলো নিজেদের উপরে পড়ে, বিছানার ঠান্ডা উপরে ঠান্ডা, কুয়াশা চতুর্দিকে ছেয়ে যায়। এই ঠান্ডার ভিতরে চাদর দিয়ে মুড়ি দিয়ে তবু আলোচনা শোনে। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর আলোচনা যারা শুনে এদের ঈমান আছে, কথা আমার আল্লাহ নিজে বলেছেন। প্রমাণ সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদেরকে লক্ষ্য করে বলা হয় হাত্তা ইউকালা লাহুম, তাদেরকে বলা হয় কুমু, এখন চলে যাও। কারণ আলোচনা শেষ, ফেরেশতারা চলে যাচ্ছেন, মজলিসের কাফারা দোয়া পড়া হয়ে গেছে, বিদায়। তখন বলা হয় চলে যেতে থাকো তোমরা, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই সুসংবাদ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার জিন্দেগীর কোনো গুনাহ থাকবে না, আজকে থাকবে না কোনো গুনাহ। আচ্ছা বলেন, এর চেয়ে কি আরো বড় কোন সুসংবাদ মানুষের জীবনে হতে পারে? আমরা গুনাহ থেকে মুক্তির জন্য তো এখানে এসেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তো এসেছি, কথা ঠিক কি না? জান্নাতের জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আরো একটা সুসংবাদ, হাদিসটা এখনো শেষ হয়নি। হাদিসের শেষাংশে বিশ্বনবী বলছেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে সব নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আর কি চাই? আপনার গুনাহ যদি থাকে আজকে পাহাড় পরিমাণ, নেকি নিয়ে যাবেন পাহাড় পরিমাণ। যার যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ নেকি নিয়ে বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ। গুনাহ যদি থাকে দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী পরিপূর্ণ পাপ আর পাপ, এই সারা পৃথিবী পরিপূর্ণ নেকি নিয়ে আজকে বাড়িতে যাবে। তো ফেরেশতারা চলে যান, আল্লাহ জিজ্ঞাসা করেন কি চায়? তো কি চেয়েছি আমরা? চাই না তো পাবো কেমনি? গুনাহ থেকে মাফ চাই, ফেরেশতারা বলেন মাফ চাই আমরা। তাহলে আল্লাহ বলেন যে ওরা কি জানে যে ওদের একজন রব আছেন, গুনাহ করলে শাস্তি দিতে পারেন আবার ক্ষমাও করে দিতে পারেন? ফেরেশতারা বলেন এটা ওরা জানে। আল্লাহ বলেন যে আন্নি উশহিদু আন্নি কদ গফারতু লাকুম, আমি তো ওদের জীবনের গুনাহ ক্ষমা করলাম, উপরন্তু তোমাদেরকে সাক্ষীও রাখলাম। সুবহানাল্লাহ। মানে তোমাদের সাক্ষী রেখে জীবনের গুনাহ মাফ করে দিলাম তাদেরকে, তোমরা সাক্ষী থাকো। কত খুশি হন তিনি। তার কি সাক্ষী রাখার প্রয়োজন আছে? এটা মাহফিলের গুরুত্ব বুঝার কারণ আছে। তো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, দোয়া, কোন নারী হোক আর পুরুষ হোক, কোন ব্যক্তি যদি সকালে একবার পড়ে সন্ধ্যার আগে যদি মারা যায়, গুনাহ ক্ষমা হবে তো হবেই, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসটা শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিসটা এসেছে বুখারীতে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা প্রার্থনার জগতে যত দোয়া আছে সকল দোয়ার লিডার, নেতা, সাইয়্যিদ, মানে এর উপর আর দোয়া নাই। সেই দোয়াটা জানাই নাই আমাদের, তা আমরা জান্নাত কিভাবে পাবো? এখন ক্ষমা চাই। আজকে রাত্রেই যদি মৃত্যু হয় ফজরের আগে, সন্ধ্যায় অনেকে এখনো পড়েননি, তাহলে এখন পড়ে নেই। আমি ইনশাআল্লাহ মাগরিবে পড়েছি, আরো হয়তো বা কোনো ভাই পড়ে থাকতে পারেন। আমি আগে দোয়াটা বলছি, আপনারা আমার সাথে একটু বলেন, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আগামীকাল শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমার ভাইরা, সকালে পড়লেন ফজরের পরে, সন্ধ্যার আগে মৃত্যু হলে আল্লাহর নবী বললেন জান্নাতে চলে যাবে। মৃত্যু যে হলো না, আল্লাহ হায়াতটা এখনো দিয়ে রেখেছেন, এটা তার দয়া।
কত মানুষ চলে গেছে, আমাদেরও তাদেরই অন্তর্ভুক্ত করতে পারতেন কিনা, এখনো যে করেননি। হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন কার দয়া। আর দেরি নয়, সন্ধ্যা হলে কাল বিলম্ব আর নয়, তড়ি ঘড়ি করেই এই দোয়াটা আরেকবার পড়বেন। সুবে সাদিক ফজরের পূর্বে রাত্রিতে ঘুমোতে গিয়ে যদি ঘুমের ভিতরে মৃত্যু হয়, আল্লাহর নবী বললেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। ওই যে ঘুম, জান্নাতের ঘুম, এই ঘুম থেকে আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, ডাকবে না। এক ঘুমেই হাসর, কিয়ামতের দিন আপনাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। এবার ভাইরা আরেকটা আমল দিচ্ছি আমার মা বোনদের জন্য। যে সকল হাদিসে মা বোনদের ব্যাপারে, যে সকল কোরআনের আয়াতে মা বোনদের ব্যাপারে আলাদা ভাবে কিছু বলা হয়নি, সেই আলোচনা, সেই বক্তব্য, সেই আয়াত ও হাদিস, শরীয়তের সেই আলোচনা সকলের জন্য সমভাবে প্রযোজ্য। এটা মনে রাখবেন। অনেক সময় হয়তো মা বোনেরা বলতে পারেন যে হুজুর পুরুষদের আলোচনা করলো, আমাদের কোথায়? কি বলে কি বলে না? এটা বোকা মানুষের পরিচয়। যে আমলের কথা বলছি, এটা কি শুধু পুরুষ পড়লেই জান্নাত পাবে, ক্ষমা হবে? নারী পড়লে কি পাবে না? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি, সেটা পুরুষ হোক অথবা নারী হোক, নারী পুরুষ এখানে শ্রেণী বিন্যাস করা হয়নি, এখানে পার্থক্য সূচিত করা হয় নাই, যেই পড়বে। আমার ভাইরা আরেকটা আমলের কথা বলে আমি নারীদের দিকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নারীদের বিষয়ে দেওয়া হয়েছে, এখানেও নারীদের আলোচনা আছে। আমার মা বোনেরা ভালো করে কান লাগান, এই আলোচনা আপনাদের জন্যেও। আমার মা বোনেরা, আরেকটি শক্তিশালী একটা আয়াতের কথা বলি। আমার যে বিষয় দেওয়া হয়, আমি মাঝে মধ্যে চেষ্টা করি দুই একটা আমল, বিশুদ্ধ আমল দিয়ে দেওয়ার জন্য, যাতে মানুষ আমল করে এই আমলের প্রতিদান যেন পেয়ে সে তার জীবন ধন্য হয়। কারণ আজ আছি আমরা কথাই বলি, কারণ নাই। এই কথা কি সত্য? এটা সঠিক, এটা চূড়ান্ত। কাল পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের আছে, আমার বাবার আছে, 14 গোষ্ঠীর আছে। তাহলে কাল পর্যন্ত বললাম কেন? না ভাই, কাল আছে, আজ আছে, কাল নাই, এ কথা বলার ক্ষমতাও আমাদের নাই। এ কথাটাও ভুল। আজ আসি মানে কেমনে আসি? বলেন যে এখন আছি, এখনই নাই। কি বলেন, ঠিক কিনা? আজ যদি থাকি, আল্লাহ যদি রাখেন, আজ আসি, আজই নাই, এখনই আসি, এখনই এখন নাই। কথা বলতে বলতে মানুষ মারা যায়। এই যে কথা বলছি, রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ মারা যায়। গাড়িতে ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, যাত্রী ঘুমিয়ে আছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, কি মারা যায় কি যায় না, ঘুমের ভিতরে শেষ। মানুষের জীবন কচু পাতার ওই পানির নেই, টলমল করছে। কচু পাতার পানি ধরে রাখা যায়? মানুষের জীবন একটা সেকেন্ডের বিশ্বাস নেই, নিঃশ্বাস যার নেই কোনো বিশ্বাস। এই জন্য রাত্রিতে যখন ঘুমাতে যাবেন, আমার মা বোনেরা, আপনাদের সকলকেই বলছি, এই আমলগুলো করবেন, আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। আমার ভাইরা, আয়াতুল কুরসির ব্যাপারে সূরা বাকারায় পেয়ে যাবেন। এত দূরে যেতে হবে না। 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত। এত শক্তিশালী পাওয়ারফুল আয়াত না ছিল তাওরাতে, না ইনজিলে, না জাবুরে, আর না আছে এই আয়াতের মতো আয়াত কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনে এর সমতুল্য আয়াত নাই। এমন একটি আয়াত দিলেন, কেউ যদি কোনদিন আপনাকে প্রশ্ন করে, চোখ বুজে নির্দ্বিধায় নির্বিঘ্নে এক বাক্যে জবাব দিবেন,
কোরআনের শ্রেষ্ঠ আয়াতের নাম কি? সবাই বলেন, নাম কি? আয়াতুল কুরসি। এই মর্মে আল্লাহর নবী বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। এই হাদিসটাও ওই আমলে সালেহ যে গ্রন্থটা বললাম ওখানে পেয়ে যাবেন, বিশুদ্ধ হাদিস। আমার ভাইরা, উমামা আল-বাহিলি তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ও জান্নাতে চলে গেছে, যেতে পারছে না কেন? মৃত্যুটা বাধা দিয়ে রেখেছে। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এত পাওয়ারফুল আয়াত। ও জান্নাতে যায় না কেন? ও তো মরে না। যাবে কিভাবে? মরে না। যেদিন তার মৃত্যু হবে সেদিনই জান্নাত। ভাই আপনি বলুন বিচার ফয়সালার ভোরে, আরে কবর থেকেই জান্নাত। জান্নাতের পোশাক তো কবরেই পুড়িয়ে দেওয়া হয়। আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলছেন, শোনেননি? কবর থেকেই তো সব ফয়সালা হয়ে যায়। কবরই জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, জান্নাতের আলো বাতাস কবরই পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, কবরটাই জান্নাতের টুকরায় পরিণত হবে। আমার ভাইরা, অতএব আয়াতুল কুরসি পড়বেন, কিন্তু শয়তান আপনাকে পড়তে দিবে না, বাধাগ্রস্ত করবে। কোরআন পড়ায় সবচেয়ে বড় বাধা কার? মিস্টার ইবলিস। এ আমাদের কেমন শত্রু, কথা বলেন। প্রকাশ্য দুশমন কে বলেছেন? যিনি তাকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কামা হিয়া নারুন হামিয়া। নেকির পাল্লা যদি হালকা হয়, অপরন্তু পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, কিয়ামতের দিন কি যে ভয়াবহ হবে সে থাকবে হাওয়াতে। আমার আল্লাহ প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে রাসূল তোমার কি জানা আছে হাওয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, এমন ভয়াবহ আগুনে তাকে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়া, কোন সে আগুন? সে আগুনের তাপমাত্রা কি, কত ভয়াবহ! আল্লাহর নবী বললেন, জাহান্নামে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, সবচেয়ে নিম্নমানের শাস্তি দেওয়া হবে, তাকে একজোড়া আগুনের জোতা বা ফিতা পরিয়ে দেওয়া হবে। ফিতা জোড়া আগুনের থাকবে, অথবা এক জোড়া জুতা আগুনের পরিয়ে দেওয়া হবে, অথবা টাকনু পর্যন্ত আগুনে থাকবে। আর তিনি সেদিন মনে করবেন, জাহান্নামের ভিতরে যত মানুষ দেওয়া হয়েছে, এর চেয়ে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে জটিল ও কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। যাকে সবচেয়ে কম দেওয়া হবে, এর নিচে কাউকে দেওয়া হবে না। অন্যত্র পাওয়া যায় এই কম শাস্তিটা হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব। তিনি বলছেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার চাচার কোন উপকারে লাগলে, তোমাকে ভাতিজা হিসেবে তোমার চাচা তো অনেক উপকার করেছে। উপকার মানে বেঁচে থাকা অবস্থায় একটা সোনের আঘাত মক্কার কাফের মুশরিকরা আনতে পারে নাই। সকল বাধা তিনি
দিয়েছেন, সকল বাধা অতিক্রম করে বাতিজাকে আগলিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মুখের দিকে তাকিয়ে তিনি ছিলেন কুরাইশদের একটা অন্যতম একটা লিডার, সম্মানিত একটা ব্যক্তি। তার চেহারার দিকে তাকালে তাকে লক্ষ্য করে এই দুঃসাহস কেউ দেখাতে পারেনি। যত শাস্তি হয়েছে আমার নবীর উপরে, বিশ্ব নবীর চাচা ইন্তেকালের পরে হয়েছে, থাকা অবস্থায় সাহস করতে পারে। এজন্যই বললেন, আরেক চাচা বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তোমার চাচার কোন কামে লাগলে, কোন কাজে আসলে? তিনি বললেন, চাচা শোনো, আমি যদি না হতাম, আল্লাহ যদি আমাকে সৃষ্টি না করতেন, তাহলে আমার চাচা জাহান্নামের সর্বনিম্নে থাকতেন। তার মানে সবচেয়ে জটিল কঠিন শাস্তি তার হতো। আমার কারণে আমার আল্লাহ তার প্রতি দয়া করবেন কিয়ামতের দিন। আমার শাফাআত পূর্ণটা কাজে না লাগলেও কিছুটা উপকারে আসবে, তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, কম শাস্তিটা যদি সবচেয়ে বেশি মনে হয়, যাদের বেশি দেওয়া হবে তাদের অবস্থাটা কি হতে পারে? এটা কি কল্পনা করা যায়? এই সেই জাহান্নাম। আমার ভাইরা, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতে, নেকির পাল্লা কি দিয়ে ভারী হবে এই ট্রিটমেন্ট মনে হয় আমার রাসূল দেন নাই। কথা বলেন, দিয়েছেন? কোথায় পাবেন? বুখারীতে পাবেন। একেবারে শেষ হাদিস, যে হাদিসটা পড়িয়ে মাথায় পাগড়ি দিয়ে মাদ্রাসা থেকে বিদায় দেওয়া হয়, বুখারীর সনদ, শেষ হাদিসটা বাকি রেখেন। সব হাদিস পড়ানোর পরে আমাদের মোদির প্রিন্সিপাল তাসুকি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, উনি সব হাদিস পড়ানোর পরে হাদিসটা রেখে দিয়েছিলেন। এই হাদিসটা পড়ানো হবে কখন? ওই বিদায় অনুষ্ঠানে ওই হাদিসটা সমাপ্ত করে পাগড়ি দিয়ে সনদ দিয়ে বিদায় দিবেন। আলহামদুলিল্লাহ। বুখারীর শেষ হাদিস, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده قلنا সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো বুখারী খোলেন এটা পেয়ে যাবেন। বাংলা বলেন আর মেন আরবিটা বলেন, যে কোনো প্রেসের সাফা শেষে গিয়ে হাদিসটা পাবেন। আমার ভাইরা, এই হাদিসে আল্লাহর নবী কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে, দুটি বাক্য, এটা রহমানের নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কার নিকটে প্রিয়? রহমান কে? আল্লাহ। দয়াময় দয়ালু আল্লাহর নিকটে সবচেয়ে অতীব প্রিয়। এটা মুখের উচ্চারণে হালকা, কোনো কষ্ট হবে না। আপনি যে মনে মনে ভাববেন যে এটা কোনো কষ্ট হবে, আল্লাহর নবী সেটাও বলে দিয়েছেন, খফিফাতান আলাল লিসান, এটা মুখে উচ্চারণে কোনো কষ্ট হবে না, একেবারেই সহজ। সুবহানাল্লাহ। কষ্ট হবে না, কিন্তু মিজানের পাল্লায় সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা অত্যন্ত ভারী করবে। কারণ জান্নাতে যেতে হলে আমলের পাল্লাটা ভারী হতে হবে। এই বাক্য দুটো সবচেয়ে মিজানের পাল্লাকে বেশি ভারী করবে, সবচেয়ে বেশি ভারী করবে। এই দুইটি বাক্য পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে, ওযু সারা ওযু সহ যখন যে অবস্থায় আছেন, প্রস্রাব পায়খানা বাদ দিয়ে, প্রস্রাব পায়খানায় তো আর জিকির করা যাবে না, স্বামী স্ত্রীর মিলনের সময় তো জিকির করা যাবে না, এই বিশেষ জায়গাগুলো আপনাদের জানা আছে, এই সময়গুলো, এছাড়া সকল সময় পড়তে কোনো বাধা নাই। পড়বেন, বেশি বেশি পড়বেন, মুখস্থ করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, বলছিলাম চেকপোস্ট
সহজ হয়ে যাবে কোরআন যার পক্ষে থাকবে। আরো আছে কঠিন চেকপোস্ট, সেটা কোনটা? কিয়ামতের দিন জাহান্নামের আগুনের উপর দিয়ে পাতানো থাকবে পুলসিরাত। আমার ভাইরা, অষ্টম হিজরিতে জুমাদার সানি মাসে মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবী সৈন্য গঠন করলেন। 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহর নবী ওহির মাধ্যমে আল্লাহ হয়তোবা জানিয়ে দিয়েছেন, কারণ হচ্ছে এই সকল যুদ্ধের সেনাপতি কয়জন থাকে? কথা বলেন, একজন। কিন্তু এখানে 3 জন কেন করলেন? তার মানে একজন শহীদ হবেন, তারপরে আরেকজন পতাকা ধারণ করবেন, তারপরে তাকেও শহীদ করা হবে, তারপরে 3য় জন পতাকা ধারণ করবেন। আর আগাতে হবে। মাশাআল্লাহ, আমাদের কর্তৃপক্ষ একটু বলছেন যে আরেকটু আগাতে হবে। দেখি তো কে চায় তার কবরের জায়গাটা প্রশস্ত হয়ে যাক, জান্নাতের জায়গা প্রশস্ত হয়ে যাক। সূরা মুজাদ্দালের আয়াতটা 11 নম্বর বলেছি, এখন আর বলবো না। ওই আয়াতের ব্যাখ্যায় আপনি দেখবেন ফাতুল মাজিদে তাফসীর ঘুরে আমার কথাগুলো প্রমাণ করবেন যে আমি সঠিক বলছি না ভুল বলছি। আপনার রিজিকে আল্লাহ বরকত দিবেন, আপনার ঘরে প্রশস্ততা দান করবেন, কবরে প্রশস্ততা দান করবেন, হয়তোবা তিনি জান্নাত প্রশস্ততা দান করবেন। সকলেই আছেন, একজন বিছানা থাকতে পারবে না। বলেন কি? জি দ্রুত। হ্যাঁ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাম সেনাপতি, তিনি কাঁদছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম প্রশ্নের সম্মুখীন করলেন, কাঁদছেন কেন? আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি আপনাকে বানিয়েছেন, এটা তো একটা খুশির সুসংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বলছেন, ওই আয়াতটা আমার মনে পড়ে গেছে, যে আয়াত আল্লাহর নবী জাহান্নামের কথা বলেছেন। কোথায় পাবেন? সূরা মারিয়াম আয়াত নাম্বার 71-72 নম্বর আয়াত। ওই আয়াতের কথা স্মরণ করে আমি কাঁদছি। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। তোমার রবের পক্ষ থেকে অমোঘ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার রবের পক্ষ থেকে তোমাদের সকলকেই সেই পুলসিরাতে রাস্তা আগুনের উপর দিয়ে পাতানো, ওটা পার হতেই হবে। ওই সাঁকু, ওই ব্রিজ পার না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। সাঁকুটা কত সূক্ষ্ম হবে আল্লাহর নবী বলেছেন, ওয়াহিয়া আদাক্কু মিনাশ শারি, চুলের চেয়েও সূক্ষ্ম, চুলের চেয়েও চিকন। কোন নদীর উপরে বাঁশ দিয়ে যদি সেতু পাতানো থাকে, ধরার যদি কোনো ব্যবস্থা না থাকে, পৃথিবীর কোন মানুষ পার হতে পারবে? কল্পনা করা যায়? কোশ্চিন কালেও না। আর সেটা ওই সাঁকুটা, সেতুটা হবে, পুলসিরাতটা হবে চুলের চেয়েও আরো চিকন, আরো সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও আরো ধারালো। আমি বান্দা গুনাহগার কেমনে হব পার? আমার ভাইরা, ওই আয়াত এসেছে, তোমার রবের পক্ষ থেকে অনুমতি সহ যে ব্যক্তি আসবে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। চোখের পলকে পার হবে। ইমানের গতি অনুযায়ী এক একজন এক এক ভাবে পার হয়ে যাবে, কিন্তু মুনাফিক, কাফের, মুশরিকরা পার হতে পারবে না। মুমিন আলো নিয়ে, আলোর মশাল নিয়ে পার হয়ে যাবে। মুনাফিক বলবে, দাঁড়াও ও ভাই, দুনিয়াতে না একসাথে চলতাম ফিরতাম, তোমাকে চিনি, একটু না দাঁড়াও, একটু আলো দাও, তোমার আলো দিয়ে আমিও পার হয়ে যাই। আল্লাহর মুমিন বলবেন, পিছনের দিকে ফিরে তাকাও, ওদিকে দেখো কিছু পাও না কিছু, আলো বন্টন হচ্ছে, তাকাও।
মুনাফিক পিছনের দিকে তাকিয়ে মুমিনকে হারিয়ে ফেলবে, আর দেখবে না মুমিন তার আলো নিয়ে পার হয়ে যাবে, মুনাফিক অন্ধকারে পড়ে যাবে, কোনো আলো তাকে দেওয়া হবে না। সেই আলোর নাম কি বলেন? as-salatu নূরুন। সালাত মানে